যখন সেই ওপার বাংলার সময় থেকে ওনাকে চেনে এখানে এসেও সেই সম্পর্ক এখন আছে। তিনি বলবেন যে এটা বিক্রি হচ্ছে বুঝতেই পারছেন উনিও আসছেন মানে সে সম্পর্কে বিষয় তো তিনি একটা মধ্যে অলওয়েজ নাইটে আমরা ওপার বাংলার মানসিক জেলা নেত্রকোনা এখন একটা বড় জেলা। সেখানে সহজেই এক প্রান্তে আমরা জানতাম আমাদের দুই পরিবারের সঙ্গে খুবই যোগাযোগ ছিল। নেত্রকোনাটা একটা অদ্ভুত জায়গা ছিল, সেখানে রাজনীতি বলুন সংস্কৃতি জায়গার মধ্যে খুব একটা উচ্চ মানের ছিল। দেশভাগের পর যখন এখানে চলে আসলাম তখন আমাদের যোগাযোগ ছিল। এবারে আসার পরে উনি বিশেষ বাংলা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি সেখানে মহিলা সংগঠন ছিল সেখানে নিয়ে গিয়েছিলেন। সেই সময় সেখানকার সময়কার কয়েকজনের কথা এখন আমার মনে আছে যারা তার সঙ্গে ছিলেন, যেমন শোভা রায়চৌধুরী, গীতা সেন, চক্রবর্তী, মায়া মঞ্জিত আমার সঙ্গে যোগাযোগ ছিল। কারণ ওনাকে আমি একটা অন্যরকম চোখে দেখতাম এবং রাজনৈতিক জায়গা থেকেও তার সঙ্গে যোগাযোগ ছিল। যদি আমার সাংস্কৃতিক লাইনে ছিল সেই জায়গা থেকে তাই ওনার সঙ্গে আমাকে নানা জায়গায় যেতেও হতো, লেখা গান গাওয়া ইত্যাদি ইত্যাদি। তার জীবনটা ঘটেছিল একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মীর সাথে, যার ফলে জীবন চলার তার মনে ছিল তাদের একমাত্র সন্তান তিনি। তারা সুখ দুঃখ আনন্দে জীবন কাটাতে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা, স্পষ্টবাদী, আর একটা ছিল তার একটা বলিষ্ঠ একটা বাচন ভঙ্গি ছিল। এই সবকিছু আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। পাঠকরা অর্থাৎ রামকৃষ্ণ বাড়ি, আমরা পাঠক রামকৃষ্ণ বাড়ি দাদাই বলতাম। তো উনি মারা যাওয়ার পর সাময়িকভাবে বেশ কত কিছু দিনের জন্যই বলতে পারি যে আমার সঙ্গে যোগাযোগটা খুব কমে গিয়েছিল এবং আমিও নানা রকম অবস্থা তৈরি
দিয়ে চলছিলাম। আবার যোগাযোগ হয়, তারপরে মাঝে মাঝে ফোন করে যাই, কথা বলি না, ভীষণ আলোচনা করি। তার মধ্যে একটা সুন্দর আছে, রাজনীতিও আছে। সেই সময় আমি একদিন একটা আঁকা করেছিলাম যে তুমি তো অনেক কিছু দেখেছ, রাজনৈতিক উত্থান কথা, নারী আন্দোলন, তার সাথে ছিল, তখন তোমার একটা কি বলবো স্মৃতিচারণ যদি তুমি করো, তাহলে আমরা সেটা ভিডিও করবো বা তুমি যদি শুনি মনে তো বেশি করানো, তুমি আর কি বলবো, আমি কি বলবো, আমি আর না তোমাকে বলতাম। আর আশেপাশে তো কেউ নেই, মানে দেখছিলাম বলার পরে সেরকম। তো প্রথম যেটা দিয়েছিলেন, আমরা ওখানে গেছিলাম, বেশ কয়েকজন মিলে একটা ছোট্ট বিরোধীতে একদিন দেখো অনেক উল্টোবে, এটা হবে, আলোচনা হবে, করবে। তারপরে আমাদের কলকাতায় যে বাস, তারপরে আবার ঠিকঠাক হলো, আবার দিলাম, দেখে বেরিয়ে আসলাম। তারপরে মানে একদম বিয়ে তো ঠিক হয়ে গেল, দিন যায়। তারপর কিন্তু আমরা জানলাম যে মা খুবই অসুস্থ, মাকে কেমছি দিয়েছি। তো যে একটা ভীষণ একটা আশা নিয়ে বা যেটা করবো ভেবেছিলাম, সেটা আমি হয়ে ওঠেনি। যার ফলে যে না করতে